হ্যালো বন্ধুরা, তোমরা আমাকে সবাই চেনো, আমি কসকসের সঙ্গতি। আজকে বানাবো মাটন, যেটা তোমরা সবাই জানো, গোলবাড়ির কষা মাংস যেটা হয়। প্রথমে আমি মাটন নিয়ে নিয়েছি। মাটনটা, সেটাতে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, সর্ষের তেল সব দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করব। অবশ্যই টক দইটা দিতেই হবে। এদিকে আমি ভালো করে পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে নেব। ততক্ষণ ওটা ম্যারিনেট করে রাখা ছিল 1 ঘন্টা মাটনটা, সেইটাকে আমি এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তোমরা যদি আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে চাও রাখতে পারো। 6টা মতো সিটি দিয়ে দিয়েছি। এদিকে আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম। এবার কড়ায় পরিমাণ মতো ঘি দেবে, যে যেরকম পছন্দ করো। পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপরে গুঁড়ো মশলা যেমন শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপিটা আমার অন্য ভিডিওতেও দেওয়া আছে, তো তোমরা দেখে নিতে পারো। তারপরে গরম মশলার গুঁড়ো আর বেরেস্তা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ কষার পর সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দেবো। হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষাবো আর রান্না করব। তারপরে সব কিছু সেদ্ধ হয়ে আসলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। আর গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। তোমরাও খেয়ে দেখো।